হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি কে টার্গেট করে ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের থেকে নেক্সট ক্লাস। আজকে হচ্ছে রিজনিং এর নেক্সট ক্লাস নাম্বার 10। এবং এই যে চ্যাপ্টারটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। অর্থাৎ আমাদেরকে কতগুলো শব্দ দেওয়া থাকে যেগুলোকে আমাদেরকে একটা পার্টিকুলার লজিক মেনে একটা সিকোয়েন্সে আমাদেরকে সাজাতে হয়, কোনো একটা নিয়ম মেনে চলে, সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে সাজাতে লাগে। তো এরকম কোশ্চেন পরীক্ষায় একটা অন্তত থাকবেই। তো সেটা আমরা করছি। এখান থেকে বেশ কিছু কোশ্চেন দেখা যাক কতগুলো করাতে পারি, বাট বেশ কিছু কোশ্চেন আমি তোমাদেরকে এখান থেকে করাচ্ছি। এগুলো তোমরা প্র্যাকটিস করো, হতে পারে এর মধ্যে তোমাদের কমন পড়ে গেল কোনোটা, আর যদি কমন নাও বা পড়ে তাহলে পরও একটা তোমরা আইডিয়া পেয়ে যাবে। অনেকগুলো টাইপ যেহেতু হবে তো হতে পারে সেই রিলেটেড কিছু কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো পরীক্ষাতে। ওকে, ক্লাসগুলো আমাদের সাধারণত লাইভ হয়, বাট আপাতত কিছু কারণের জন্য আমার শরীরের একটু প্রবলেম এবং আমি আউট অফ স্টেশন আছি, সেই কারণে আমি এগুলো রেকর্ড করে তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 19th of ডিসেম্বরের পর থেকে, অর্থাৎ তারপর থেকে আমাদের ক্লাসগুলো আবার যতদিন পরীক্ষা না হচ্ছে এবং পরীক্ষার মাঝ চলাকালীন আমাদের লাইভ ক্লাসেস চলতে থাকবে। তো দেখতে থাকো ততদিন এগুলো রেকর্ডেড ভয়েসে নেই এবং প্র্যাকটিস করতে থাকো, নোট প্রিপেয়ার করতে থাকো। 1 নম্বরে চলে আসছি আমরা। 1 নম্বর কোশ্চেন বলছে এটাকে সাজাতে হবে। দেখো, মূল, পাতা, শিরা, কাণ্ড, উপশিরা, এটাকে একটা লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে, মানে একটা নিয়ম মেনে চলবে যেটা একটা লজিককে ফলো করবে। সেই হিসাবে যদি সাজায় কি হয়, মূল, পাতা, শিরা, কাণ্ড, উপশিরা, অর্থাৎ একটা গাছের বিভিন্ন অংশ দেওয়া আছে। তাহলে সাধারণত আমরা এগুলো যেটা সাজাবো, গাছে কোনো জিনিসের অংশ দেওয়া থাকলে হয় ছোট থেকে বড়, নয়তো বড় থেকে ছোট, নিচ থেকে উপর, উপর থেকে নিচ, এইভাবে করে। তো আমাদের এখানে যদি সাজাই, আমরা দেখো স্টার্টিংগুলো হয়েছে 1 অথবা 4 দিয়ে। একটু অপশনের দিকে ধ্যান রেখেও কাজ করব আমরা এগুলোতে। 1 অথবা 4, তার মানে হয় মূল দিয়ে শুরু হবে না তো কাণ্ড দিয়ে। তো কাণ্ড, আবার এদিকে দেখো পাতা আছে, পাতা তো কাণ্ডের থেকেও আগে চলে গেল, তো সেটা উপরে চলে গেল, তো সেটা আমাদের তো হবে না। তার মানে আমাদের স্টার্টিংটা মূল দিয়েই হবে। অর্থাৎ সবার প্রথমে আমাদের আসবে 1, অর্থাৎ মূল, রুট। ঠিক আছে, 1 নাম্বার। এবার মূলের পরে আমাদের কি আসবে, মূলের যেই মূল শেষ হচ্ছে গাছের, তার উপর থেকে শুরু হচ্ছে আমাদের কাণ্ড। তার মানে 1-এর পরে আসলো 4, কাণ্ড হয়ে গেল। আচ্ছা, কাণ্ডর পরে আমাদের কি আসবে, কাণ্ডের পরে বাকি অপশনগুলোর মধ্যে আমাদের পাতাটা আগে আসবে। পাতা আসলো, পাতার মধ্যে কি থাকে, পাতার মধ্যে আমাদের শিরা থাকে, মিড রিব যেটাকে বলা হয়। আর শিরার পরে তারপর চারিদিক দিয়ে ছড়িয়ে ছড়িয়ে উপশিরা এটা থাকে। অর্থাৎ 1, 4, 2, 3, 5, এটা হচ্ছে বি নাম্বারটা আমাদের কারেক্ট এখানে অ্যারেঞ্জমেন্ট। 2 নম্বরে আছে দুধ, দোহন, গরু, ছানা, সন্দেশ। দুধ, মিল্ক, দোহন বলতে অ্যাকচুয়ালি এক্সাকশন বলছে এটাকে, আর মানে ফাটানো টাইপের এরকম একটা কিছু দুধ থেকে ছানা তৈরি করার যেটা হয়তো সেটাকে প্রসেসটাকে বলা হচ্ছে এক্সাকশন। গরু আছে, ছানা, সন্দেশ। তো সবার প্রথমে তো বুঝতেই পারছি আমরা গরু দিয়ে স্টার্ট হবে। গরুর থেকে আমরা পাবো দুধ, অর্থাৎ আগে 3 হলো, তারপরে 1 আসলো, 3 থেকে 1 পেলাম, গরুর থেকে আমরা দুধ পেলাম। এবার 3, 1 যেহেতু হয়ে গেছে, তো 3, 1-এর পরে আর অপশন একটাই বাচ্চা আমাদের, শুধু এ নাম্বার অপশনেই আছে যেখানে 3, 1 দিয়ে স্টার্ট, তাই এটাই আমাদের উত্তর হবে। তো দেখো 3, 1 হলো, দুধ পেলে। এবার দুধের দহন বা এক্সাকশন হবে, অর্থাৎ সেটাকে তোমরা কি বলো, ওটাকে ফাটানোর যেরকম প্রসেস থাকে যেভাবে করে করে, ঠিক আছে, ছানা তৈরি করার প্রসেস সেইটা। তারপরে সেখান থেকে আমরা পাবো কি, ছানা পাবো, ছানা দিয়ে আমাদের তৈরি হয়ে যাবে লাস্টে সন্দেশ। 3, 1, 2, 4, 5। তারপরেরটাতে আসছি, বলছে কাগজ, বাধাই, ছাপা, বই আর গাছ। কাগজ, বাধাই, ছাপা, বই, গাছ। তার মানে গাছ থেকে স্টার্ট হচ্ছে। গাছের থেকে আমরা কি পাচ্ছি, গাছের থেকে আমরা পাচ্ছি কাগজ। গাছ থেকে কাগজ পাওয়া যায়, গাছ থেকে মানে ডাইরেক্ট কাগজ পাই না, গাছের ম্যাটেরিয়ালগুলো দিয়ে কাগজ তৈরি করতে সাহায্য হয়। 5 থেকে পেলাম আমরা 1, গাছ থেকে পেলাম কাগজ, কাগজ পাওয়া গেল। কাগজ পাওয়ার পরে এবার কি হবে, এটাতে বই ছাপা হবে। কি হবে, বই ছাপা হবে। বা বলতে পারো আগে 5, 1 যেহেতু হয়ে গেছে, তাহলে আমাদের এবার অপশন এই দুটো হবে, এই দুটো তো হতে পারে না। তাহলে হয় আমাদের 2 আগে আসবে, নয়তো 3 আগে আসবে, মানে বাধাই আগে হবে, নয়তো ছাপা আগে হবে। বুঝতে পারছো, অপশন ধরে যদি কাজ করো তাহলে কনফিউশনটা আমাদের হবে না। 5, 1 তো শিওর, তারপরে হয় 2 আসতে পারে, নয়তো 3 আসতে পারে, মানে বাধাই আগে আসতে পারে, নয়তো ছাপা আগে আসতে পারে। তো আগে যদি ছাপবই না তো বাঁধবো কিভাবে, তো আগে ছাপাটা আসবে, অর্থাৎ 3টা আমার আগে আসলো। তার মানে 5, 1, 3 হলো, ছাপা হলো। যাই ছাপো না কেন, কাগজটাকে ছাপলে, কাগজগুলো যে তৈরি করলে সেই কাগজের মধ্যে ছাপাই করলে, প্রিন্ট করলে তুমি কিছু লেখা, তারপরে কি করবে, সেটাকে কি করবে, বাধাই, মানে এরপরে এবার আসছে যে বাধাই করব না কি করব। ঠিক, তো অপশনে দেখো লাস্টে 4 আছে, তার মানে 4 তো একদম লাস্টেই চলে যাবে, একদম ফর শিওর লাস্টে 4 আছে যেহেতু। এবার 5, 1, 3 তো আমার হয়ে গেছে, 5, 1, 3 যেই আমার হয়ে গেছে, তাহলে আমার 2 হয়ে গেল, এখানটায় মিলে গেল আমার। অর্থাৎ আমি কি করলাম, প্রথমে গাছ থেকে পেলাম কাগজ, কাগজটাকে ছাপলাম, ছাপার পরে সেটাকে বাধাই করে আমি বইয়ের আকার দিলাম, দ্যাটস ইট।
উচ্চ বিদ্যালয়, বিদ্যালয়, কিন্ডারগার্টেন, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়। তো দেখো এই ধরনের জিনিসগুলোকে হয় আমরা হতে পারে উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে উপরের দিকেও সাজানো যেতে পারে। মানে আমি একদম ছোট থেকে যেতে পারি কিন্ডারগার্টেন থেকে, অথবা আমি একদম বিশ্ববিদ্যালয় থেকেও স্টার্ট করতে পারি। তো আমাদের অপশানে একটু দেখতে হবে কি কি দিয়ে আছে। অপশন দেখো 3 দিয়ে স্টার্ট করেছে, মানে কিন্ডারগার্টেন মানে ছোট থেকে বড়। তাহলে এইটা তো সেম টু সেম 3 দিয়েই হবে। প্রথমে কিন্ডারগার্টেন আসবে, মানে কিন্ডারগার্টেন মানে ছোট বাচ্চারা যেখানে পড়ে কিশলয় স্কুল সেখানটাতে কিন্ডারগার্টেনে। তো 3-এর পরে হয়ে যাবে কি, এরপরে আমরা যাব কোথায়, বিদ্যালয়ে যাব। 3-এর পরে 2-তে যাব বিদ্যালয়ে। বিদ্যালয়ের পড়াশোনা শেষ করলে উচ্চ বিদ্যালয় মানে হাই স্কুলে যাব, 3, 2, 1। তারপরে কলেজে ভর্তি হই অর্থাৎ মহাবিদ্যালয়ে, আর লাস্টে বিশ্ববিদ্যালয়। 3, 2, 1, 5, 4, 3, 2, 1, 5, 4। ফোকাস, বস্তু, ফটো, ক্লিক, শাটার। এটা তো যারাই ফটো তুলো তারাই জানো যে কি করতে হবে, ক্লিক, ফটো। ফটো কোথায় আসবে, লাস্টে। সবার সব কিছু করার পরে লাস্টে ফটোটা আসবে, মানে 3 সবার শেষে হবে। এইটুকু শিওর হয়ে গেলাম আমরা, কারণ ফটো সবার লাস্টে আসবে। ঠিক। এবার দেখো তুমি কি করবে, প্রথমে ফোকাস করবে, তাই না? সবার প্রথমে কি করে, এই ক্যামেরা নিয়ে এরকম ফোকাস, তাই না? ফোকাস, এই ফোকাসে আসছে না, মানে আমরা যেটা ফোকাস করি আর কি। তো ফোকাস সবার প্রথমে করি, ঠিক আছে? তাই কি ফোকাস, তাহলে অপশন যদি এখানে দেখি লাস্টে তো আমার 3 আসবে, ফটো লাস্টে আসবে, এইটুকু বোঝা যাচ্ছে। তাহলে এবার হিসাব অনুযায়ী ফোকাসটা আগে হওয়া উচিত, কিন্তু অপশন যদি আমরা দেখো, অপশনের দিকেও ধ্যান রাখতে হবে। অপশনে যদি 1 দিয়ে শুরু করি লাস্টে 3 আসবে না। তার মানে এরা বলতে চাইছে এই যে বস্তু নিলাম, আগে বস্তুটাকে সেট করলাম যে কার ফটো তুলবো, সেই বস্তুটাকে বা মানুষটাকে আমি সেট করলাম 2, তারপরে তার উপরে ফোকাস করলাম। এইটা হচ্ছে গল্প। 2-এর পরে 1 আসবে, লাস্টে 3। তার মানে এই দুটো অপশন আমার হবে না। বস্তু নিলাম, বস্তুর উপরে আমি কি করলাম, ফোকাস করলাম। ফোকাস করার পরে কি করব, আমি এখানটাতে ক্লিক করব। ফোকাস করার পরে আমি কি করব, ক্লিক করব। ক্লিক করলে কি হবে, শাটারটা মানে ক্যামেরার যে শাটার থাকে সেটা ফাট করে এরকম করে মারবে, দ্যাট ইজ শাটার দিয়ে কি হবে, ফটো তুলে আসবে। 2, 1, 4, 5, 3। বোঝা গেল? তাহলে আমাদের কোনটা হয়ে গেল, বি নাম্বারটা, 2, 1, 4, 5, 3। বই, ছাপাখানা, বর্ণস্থাপন, পাণ্ডুলিপি আর হচ্ছে প্রুফ সংশোধন, মানে প্রুফ কারেকশন বা প্রুফ রিডিং বলা হয়। একটা বই তৈরি করার প্রসেস। সবার প্রথমে কি বলছে দেখো, বুক আছে, প্রেস আছে, কম্পোজ আছে, ম্যানুস্ক্রিপ্ট আর এটা। তো ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি মানে কি, যেটা দিয়ে আমাদের লেখা হয় হাত দিয়ে, যেটা হ্যান্ড রিটেন স্ক্রিপ্ট কোনো রাইটার আগে লেখেন, দ্যাট ইজ পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট। তাহলে ম্যানুস্ক্রিপ্ট আগে তৈরি হবে, তিনি হাত দিয়ে কোনো একটা লিখবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি প্রুফ, বর্ণস্থাপন। এবার কি হবে, বর্ণগুলোকে স্থাপন, কম্পোজ করা হবে। তাই বর্ণস্থাপন বা সেটাকে দেখে ওই পাণ্ডুলিপির থেকে এটাকে আবার কম্পোজ করা হবে, মানে ছাপার জন্য যে তৈরি করতে হয় সেজন্য কম্পোজ করা হবে। তাহলে 4, 3 হয়ে গেল আমার। 4, 3 হওয়ার পরে আমার এবার কি হবে, প্রুফ রিডিং হয়, অর্থাৎ কোনো ভুল ভ্রান্তি আছে কি নেই সেগুলো কারেকশন করা, সেটাকে বলা হচ্ছে প্রুফ রিডিং বা প্রুফ সংশোধন বা কারেকশন। তো 4, 3, 5 হয়ে গেল। এইটা হওয়ার পরে তারপরে কি হবে, ছাপাখানায় যাবে, সেটাকে প্রেসে পাঠানো হবে। প্রেসে পাঠানোর পরে সেটা একটা বইয়ের আকার নিয়ে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। অর্থাৎ 4, 3, 5, 2, 1 হচ্ছে আমাদের এটার কারেক্ট অর্ডার। তারপরে দেখো কি আছে, ছায়াপথ, চন্দ্র, পৃথিবী, মহাবিশ্ব, সূর্য। তো সাজাতে হবে এগুলো আমাদেরকে, ইউনিভার্স, সূর্য, সবকিছু, চন্দ্র, পৃথিবী। তো কিভাবে সাজাবো, দেখো 1 অথবা 4, মানে মহাবিশ্ব বা ছায়াপথ দিয়ে স্টার্ট হয়েছে এটা, ঠিক আছে? মহাবিশ্ব বা ইউনিভার্স তার মধ্যে দিয়ে। তো বুঝতে পারছি ইউনিভার্স মানে গোটা একদম সব কিছু। ইউনিভার্সের মধ্যেই একটা অংশ হচ্ছে গ্যালাক্সি, ঠিক না? অনেকগুলো গ্যালাক্সি আছে, তার মধ্যে একটা গ্যালাক্সি ধরে নাও আমাদের গ্যালাক্সি, যেটা মিল্কি ওয়ে, আই থিঙ্ক আকাশগঙ্গা जिसको कहते हैं, তাই না? তাই তো মনে হয়, আকাশগঙ্গাই মনে হয়। যাই হোক, আকাশগঙ্গা আমাদের ছায়াপথের নাম কিনা হয়তো জানিয়ে কমেন্ট করে। 4, 1 তাই হলো। তাহলে মহাবিশ্ব এদিকে হয়ে গেল ছায়াপথ, মানে 4 হবে, তারপরে আসবে 1। তো আমাদের যে ছায়াপথ, এবার তার মধ্যে কি আসবে সেটা আমাদের দেখতে হবে। তারপরে আসলো আমাদের কি, তারপরে আসলো সূর্য। সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে কে প্রদক্ষিণ করছে, আমাদের পৃথিবী, মানে 3। পৃথিবীকে আবার কে প্রদক্ষিণ করছে, চন্দ্র, 2। তো পরপর সিকোয়েন্স সাজালাম, 4, 1, 5, 3, 2, 4, 1, 5, 3, 2। দিস ইজ অ্যান্সার। মানুষ, জীব, প্রাণী, স্তন্যপায়ী আর পৃথিবী। তো দেখো 5 দিয়ে শুরু হয়েছে, তার মানে পৃথিবী দিয়ে স্টার্ট হবে। পৃথিবীর মধ্যে কি আছে, 5 প্রাণী আছে। পৃথিবীর মধ্যে জীব আছে, জীব, লিভিং বিংস। পৃথিবীর মধ্যে আছে লিভিং বিংস, মানে 5-এর পরে 2। লিভিং বিংসদের মধ্যে থেকে, মানে যারা জীবিত জীব, তাদের মধ্যে আবার কি আসছে আমাদের, একটা বলছে অ্যানিমাল আছে, আবার হিউম্যান বিংও আছে, প্রাণী আছে, আর হিউম্যান বিং আছে তার মধ্যে, তাই না? হলো। তো এর মধ্যে কি আসবে, এবার আমাদের আসবে প্রাণী।
মানে দেখো জীব মানে যাদের জীবন আছে, কিন্তু তার মধ্যে প্রাণী যারা, মানে যেমন মানুষ হলো, বিভিন্ন পশু হলো, তাই না, প্রাণী যারা আর কি, তাদের ক্যাটাগরি একটা। বাদ বাকি এর মধ্যে কীট পতঙ্গ থাকে, ইনসেক্ট থাকে, এইরকম অনেক কিছু থাকে। তো এই প্রাণীদের মধ্যে আবার একটা ক্যাটাগরি হয়ে যাচ্ছে আমাদের কি হিউম্যান বিইং বা মানুষ, অর্থাৎ এক, ঠিক। আর মানুষ এটা 1 মিনিট দাঁড়াও, সরি একটু ভুল হলো, 5 2 3 4 আগে আসবে। প্রাণীদের মধ্যে এক ধরনের ক্যাটাগরি প্রাণী হচ্ছে স্তন্যপায়ী, ম্যামাল যাদেরকে বলা হয়। আর ম্যামালের মধ্যে আমাদের 1 হচ্ছে মানুষ আসবে, মানে 5 2 3 4 1, 5 2 3 4 1, এটা হবে অ্যান্সার। লোহা, রূপো, প্ল্যাটিনাম, হিরে আর সোনা। লোহা, রূপো, প্ল্যাটিনাম, হিরে আর সোনা। তো এটাকে দেখো 1 আর 2 দিয়ে শুরু করেছে, অর্থাৎ লোহা দিয়ে অথবা রূপো দিয়ে, লোহা অথবা রূপা দিয়ে শুরু করেছে। তার মানে বুঝতে পারছি এদেরকে এদের দাম অনুযায়ী মানে এদের যে ভ্যালু মেটালটার, সেই হিসাবে যদি সাজাই তাহলে পরে সাজানো উচিত। কারণ রূপো তো আগে মাঝখানে হট করে কিরকম স্টার্টিং হবে না এখানে, তাই লোহা মাঝখানে আসবে না, এটুকু বোঝা যাচ্ছে। তাহলে আমরা লোহা দিয়ে শুরু যদি করি, অর্থাৎ সব থেকে কম দাম এদের মধ্যে লোহার হবে। লোহার পরে এখানটায় রূপোর দাম হবে, লোহার পরে যেটা দাম হবে সেটা হচ্ছে রূপো হবে, 1 2 হলো। রূপার পরে যেটা আসবে সেটা হচ্ছে সোনার দাম হয় রূপার পরে। আর তারপরে আসছে আমাদের হিরে, এবং সবশেষে হচ্ছে আমাদের, না সবশেষে কি হবে, 3 অথবা 4 হতে পারে। 1 মিনিট দাঁড়াও, 3 অথবা 4, অর্থাৎ হিরে 4। আর লাস্টে, সবার লাস্টে আসবে প্ল্যাটিনাম। প্ল্যাটিনামের দাম সব থেকে বেশি এদের মধ্যে। তো 1 2 5 4 3, অর্থাৎ এ হচ্ছে আমাদের অপশন এখান থেকে। দেশ, রাজ্য, মহাদেশ, নগর আর শহর। দেশ, শহর। তো কি বলছে, দেশ, রাজ্য, মহাদেশ, নগর আর শহর। তো কি দিয়ে শুরু করব আমরা, মহাদেশ দিয়ে শুরু করি, কন্টিনেন্ট দিয়ে, সব থেকে বড়, অর্থাৎ 3 আগে হবে কন্টিনেন্ট। মহাদেশের মধ্যে তারপরে আসবে আমাদের কি, দেশ আসবে, আসলো। দেশের মধ্যে তারপরে ছোট হচ্ছে কি, রাজ্য, রাজ্য হয়ে গেল। রাজ্যের পরে সিটি বা নগর যাকে বলা হয়, আর তার মধ্যে আবার আমাদের টাউন বা শহর আসছে 5, মানে 3 1 2 4 5, এটা কারেক্ট সিকোয়েন্স। তোমরা আগে এটাকে যখন করছো, ভিডিওটা দেখছো, ভিডিওটাকে পজ করবে, নিজে থেকে করার চেষ্টা করবে, তারপর আমি যেটা সলভ দিলাম সেটাতে মিলিয়ে দেখবে, এইভাবে করে করবে, তাহলে ইন্টারেস্টিং লাগবে। হ্রদ, সাগর, মহাসাগর, পুকুর, নদী। হ্রদ মানে লেক, সাগর, তো এগুলো 4 অথবা 1 দিয়ে শুরু হতে পারে, মানে পুকুর দিয়ে শুরু হতে পারে অথবা হ্রদ দিয়ে শুরু হতে পারে। তো কোনটা দিয়ে শুরু করব আমরা, এখান থেকে দেখো, সাগর সব থেকে বড়, মহাসাগর, তারপরে মহাসাগর, মানে 3 সবার লাস্টে হবে, আর 3 লাস্টেই আছে। তার মানে ছোট থেকে বড়তে যাচ্ছি। তো ছোট আমাদের কি হচ্ছে 4, পুকুর সব থেকে ছোট্ট একটা জায়গা জুড়ে আছে। আর লেক তারপরে কি পুকুরের থেকে একটু বড় হয়, তাহলে 4-এর পরে আমাদের কি আসা উচিত, 4-এর পরে আসা উচিত 1, পুকুরের পরে লেক আসবে। লেকের পরে আমাদের আসবে কি, রিভার, আর একটু বড়, তারপরে সাগর, আর লাস্টে হচ্ছে মহাসাগর, অর্থাৎ 4 1 5 2 3, 4 1 5 2 3। নেক্সট আমরা দেখে নিচ্ছি 12 নম্বর কোয়েশ্চেন। 12 নম্বর, তো মিনিট, দিন, মাস, বছর, ঘন্টা। তো কি দিয়ে শুরু করব আমরা, 5 বা 1 বলেছে, মানে ঘন্টা দিয়ে বা মিনিট দিয়ে শুরু করতে পারি। তো মিনিট দিয়ে স্টার্ট হবে, সব থেকে ছোটটা দিয়ে, তাহলে মিনিট হলো। মিনিটের পরে আমাদের আসবে ঘন্টা, 1 5। ঘন্টার পরে হয়ে যাবে দিন, দিনের পরে হবে মাস, আর মাসের পরে বছর, ছোট থেকে বড়, 1 5 2 3 4। অপারেশন, ডাক্তার, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, দুর্ঘটনা। তাহলে সবার প্রথমে কি হয়, দুর্ঘটনা হলো। দুর্ঘটনা হওয়ার পরে সেখানে কি আসবে, অ্যাম্বুলেন্স আসবে। অ্যাম্বুলেন্স এসে কি করবে, হাসপাতালে নিয়ে যাবে। হাসপাতালে ডাক্তারবাবু আসবেন দেখতে, তারপরে প্রয়োজন পড়লে অপারেশন হবে। 5 3 4 2 1, 5 3 4 2 1, দিস ইজ অ্যান্সার। নির্দেশনা, চিত্রগ্রহণ, সম্পাদনা, প্রক্ষেপণ, চিত্রনাট্য। ডিরেকশন, শুটিং, এডিটিং, প্রজেকশন আর স্ক্রিপ্ট। তাহলে বোঝাই যাচ্ছে স্ক্রিপ্টটা তো আগে তৈরি দরকার। একটা নাটক করতে গেলে নাটকের স্ক্রিপ্ট, যেটা মানে স্টোরি লাইনটা, সেই স্ক্রিপ্টটা আগে থেকে তৈরি থাকা উচিত। চিত্রনাট্য সেটা আগেই তৈরি হবে। 5 নাম্বার স্ক্রিপ্ট হবে। স্ক্রিপ্ট, আচ্ছা, চিত্রগ্রহণ, শুটিং, তো স্ক্রিপ্ট তৈরি হলো, তারপরে ডিরেকশন হলো, মানে অ্যাকশন, স্টার্ট মুভি, মানে রেকর্ডিং করা। তারপরে কি হবে, সেটা অ্যাকশন বলার পরে মানে ডিরেকশন দিল আর কি ডিরেক্টর। দেন হচ্ছে চিত্রগ্রহণ, মানে শুটিং হবে। শুটিং হওয়ার পরে এডিটিং, কোনো এডিট করতে হয়, ভিএফএক্স লাগাবে, বিভিন্ন রকমের গ্রিন স্ক্রিন ফুটেজ ইত্যাদি। যাই হোক, সম্পাদনা হলো পুরোপুরি। লাস্টে সেটাকে প্রজেক্ট করা হলো, প্রজেকশন, মানে হলে দেখানো হলো, আমরা দেখতে গেলাম। 5 1 2 3 4, 5 1 2 3 4, দিস ইজ অ্যান্সার। তারপরে আসছি শাড়ি, ছাপা, তুলো, সুতো, কাপড়। তো দেখো, আমরা জানি তুলো থেকে সুতো তৈরি হয়, 3 দিয়ে স্টার্ট হবে, 3 দিয়ে সবগুলো স্টার্ট আছে। তুলোর থেকে আমাদের তৈরি হবে সুতো, 3-এর পরে 4। সুতো থেকে আমাদের কি তৈরি হবে, কাপড় তৈরি হবে, সুতো থেকে কাপড় হলো।
তাই না? তো কাপড় মানে 3 4 5 হয়ে গেল, তো 3 4 5 তো একটাই অপশন আছে এটা। তারপরে তার মধ্যে কি হবে, প্রিন্ট করবে কাপড়ের মধ্যে, লাস্টে সেখান থেকে শাড়ি তৈরি হবে। 3 4 5 2 1 কত, 3 4 5 2 1। আসন গ্রহণ, অভিনয়, অভিবাদন, স্যালুটেশন, বিজ্ঞাপন আর টিকিট। ঠিক আছে, তো এটাতে আমরা যেটা বুঝতে পারছি, সবার প্রথমে তো বিজ্ঞাপন দেওয়া হলো, অ্যাডভার্টাইজমেন্ট একটা কোনো কিছুর, ঠিক আছে, সেই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলো 4 নাম্বার আমাদের, ঠিক। তো এই অ্যাডভার্টাইজমেন্ট দেখে লোকজন কি করলো, টিকিট কিনলো। টিকিট কিনে নিয়ে মানে কোনো একটা কিছু দেখতে আসবে, টিকিট কেনার পরে লোকজন আসলো, এসে সিট গ্রহণ করলো, আসন গ্রহণ করলো দেখার জন্যে। অভিনয় স্টার্ট হলো, অ্যাক্টিং স্টার্ট হলো, অ্যাক্টিং দেখে লোকজনের খুব পছন্দ হলো, বাহ 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 বাহ, স্যালুটেশন অর্থাৎ অভিবাদন জানাতে থাকলো সবাই যে বাহ খুব ভালো হচ্ছে। 4 5 1 2 3, 4 5 1 2 3। নেক্সট তারপরে দেখো গ্রেপ্তার, ফাঁসি, বিচার, শুনানি, অপরাধ। তাহলে সবার প্রথমে কি অপরাধ হবে, কেউ যদি কোনো অপরাধ করলো, ঠিক না, অপরাধ করার পরে তার গ্রেপ্তার হবে, অ্যারেস্ট হলো। অ্যারেস্ট হওয়ার পরে শুনানি হবে, হেয়ারিং হবে। হেয়ারিংয়ের পরে দেখা গেল বিচার, মানে বিচার বা জাস্টিস করা হলো আর কি, কোনো সাজা শাস্তি দেওয়া হলো, বিচার বা জাস্টিস, তাই না। তো লাস্টে আমাদের আসলো কি, ফাঁসি, ফাঁসি দিয়ে দেওয়া হলো তাকে। তাহলে 5 1 আর 4 3 2, বি নাম্বার 17 5 1 4 3 2। নেক্সট আসছি 18 নম্বরে, হাতি, চড়াই, কুকুর, গিনিপিগ। হাতি, চড়াই, কুকুর, গিনিপিগ আর তিমি। ওকে, তো বড় থেকে আবার ছোট থেকে করতে পারি। তো তিমি মাছ বড় হয় আমরা জানি সব থেকে, 5 নাম্বার, বাট অপশন স্টার্ট করেছে 4 বা 2 দিয়ে, গিনিপিগ বা চড়ুই দিয়ে। তো স্প্যারো বা গিনিপিগ, তো স্প্যারো কি গিনিপিগের থেকেও ছোট হয় আমাদের, স্প্যারো আমাদের গিনিপিগের থেকেও ছোট হয়। তো স্প্যারোটা সবার আগে আসবে, চড়ুই পাখি সব থেকে ছোট হলো, তারপরে আসছে আমার গিনিপিগ আসছে। গিনিপিগের থেকে একটু বড় হচ্ছে কুকুর, একটু মানে অনেকটাই, বাট গিনিপিগের থেকে বড় হচ্ছে কুকুর, তারপরে হলবে হাতি, আর সবার লাস্টে তিমির, আর সবার লাস্টে তিমি হচ্ছে 5। 2 4 3 1 5, এইটা হচ্ছে কারেক্ট সিকোয়েন্স। নিয়োগপত্র হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যোগদান, আবেদন, ইন্টারভিউ, বিজ্ঞাপন। ঠিক আছে, বিজ্ঞাপন। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলো প্রথমে, অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশন বেরোয়, সেটা দেখে কি হয়ে যায়, সেটা দেখে অ্যাপ্লিকেশন করা হয়, মানে আবেদন করা হয়। আবেদন করার পরে কি হয়, ইন্টারভিউ হয়। ইন্টারভিউর পরে কি হয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, তারপরে জয়েনিং হয় বা জয়েনিং লেটার দেয়, জয়েনিং হয়। 5 3 4 1 2, 5 3 4 1 2। অসুস্থতা, রোগ মুক্তি, ওষুধ, প্রেসক্রিপশন, ডাক্তার। তাহলে কি হবে, সবার প্রথমে অসুস্থ হলো কেউ, অসুস্থ হওয়ার পরে কি হলো, ডাক্তারের কাছে যাওয়া হলো, 1-এর পরে 5, ডাক্তারের কাছে গেল। ডাক্তার কি করলো, প্রেসক্রিপশন দিলেন, প্রেসক্রাইব করলেন ওষুধপত্র, সেটা দিয়ে ওষুধ কিনলাম, ওষুধ খেলে পরে রোগ সেরে গেল, অর্থাৎ 1 5 4 3 2, 1 5 4 3 2। বিলিয়ন, মিলিয়ন, কোটি, শতক, সহস্র। এটাকে যদি সাজাই তো সব থেকে কম কোনটা আমাদের হবে, 100 সব থেকে কম ছোট, 100 হলো, 100-এর পরে আসবে 1000 মানে হাজার, হাজারের পরে মিলিয়ন আসে, তাই না। মানে এবার এখানে এগুলো দেখো মিলিয়ন বিলিয়নে দিয়েছে, এটা আবার কোটিতে দিয়ে দিয়েছে। যাই হোক 4 হবে, 4-এর পরে হবে 5, এটুকু তো শিওর, আর সেটা একটাই অপশন আছে, বি নাম্বার। তাহলে এরপরে আমাদের 2 মানে মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লাখ আই থিঙ্ক, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, তাই না, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যখন বলা হয় তার মানে 10 লাখ, হ্যাঁ 10 লাখ এটা। তারপরে আসছে আমাদেরকে 1 বিলিয়ন, 1 বিলিয়ন মানে মেবি কত, 100 লাখ সামথিং বা তারও বেশি হয়তো, বা 1 বিলিয়ন আরও বেশি, বিলিয়ন মানে হয়তো 100 কোটি বা কত, খেয়াল নেই এই মুহূর্তে। যাই হোক, তো এইটা হলো 4 5 2, তারপরে কোটি আসবে, আর তারপরে সবার লাস্টে আসবে বিলিয়ন, বিলিয়নিয়ার। তো এটা হয়ে যাবে অ্যান্সার আমাদের। বিবাহ, শিক্ষা, অবসর, চাকরি আর শৈশব। তো সবার প্রথমে কি হয়, সবার প্রথমে বিবাহ হয়, তাই না, না আগে বিবাহ হয় না, চাকরি আগে হবে তারপরে বিবাহ হবে, নয়তো বিবাহ হবে না, এটা সকলেই জানি আমরা, যে আগে যদি চাকরি হবে তারপরে বিবাহ হবে, নয়তো হওয়ার চান্সেস খুব কম বর্তমান পরিস্থিতিতে। তো যাই হোক, তো সবার প্রথমে সেই জন্য চাকরি পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে, বা শিক্ষা কি শৈশব থেকেই স্টার্ট হবে, তার মানে 5 থেকে স্টার্ট হবে, অর্থাৎ শৈশব যেই হলো, শৈশবকাল আসলো, শিক্ষা গ্রহণ শুরু হলো, শিক্ষা গ্রহণ করার পরে চাকরি পাওয়া গেল, যদিও এখনকার মার্কেটে আলাদা ব্যাপার সেটা, বাট শিক্ষা গ্রহণ করলে এখানে বলছে চাকরি হবে, শিক্ষা গ্রহণ না করলে হবে না। তো 5 2 4 হলো, শিক্ষা গ্রহণ করার পর চাকরি পাওয়া গেল, চাকরি পাওয়ার পরে ফটাফট বিয়ে হয়ে গেল, আর তারপরে এক সময় রিটায়ারমেন্ট করতে হবে সেই চাকরি থেকে, এটাই হওয়া উচিত। 5 2 4 1 3, 5 2 4 1 3, 22-এর সি। ওকে, আসবাবপত্র, বীজ, চারাগাছ, কাঠ আর ট্রি, মহিরুহু, বাবা ট্রি মানে মহিরুহু জানতামও না। আচ্ছা সবার প্রথমে তাহলে কি হবে, বীজ হয়, বীজ
বপন করলাম, বীজ থেকে স্যাপলিং বা চারা গাছ তৈরি হলো, চারা গাছের থেকে আমাদের মহিরুহ বা ইট মানে গাছ ট্রি তৈরি হবে, সেই গাছের থেকে পাওয়া যাবে কাঠ, আর তার থেকে আসবাবপত্র তৈরি হবে। 2 3 5 4 1, 2 3 5 4 1। নিম্নচাপ, ত্রাণ, আশ্রয়, বর্ষণ, বন্যা। তাহলে প্রথমে কি হবে? নিম্নচাপ তৈরি হলো, লো প্রেসার। নিম্নচাপ তৈরি হয়, নিম্নচাপ তৈরি হলো, প্রচণ্ড বর্ষা হলো, প্রচণ্ড বর্ষার কারণে বন্যা হয়ে গেল। বন্যার জন্য আমাদের কি এবার শেল্টার গ্রহণ করতে হবে, আশ্রয়। যাই হোক 1 4 5 হবে, এইটুকু শিওর। 1 4 5 এখানেই আছে। তারপরে আশ্রয় গ্রহণ করে, আর তারপরে ত্রাণ বা রিলিফের আয়োজন করে। তো এই হচ্ছে 1 4 5 3 2। শহর, ব্ল্যাকবোর্ড, বিদ্যালয়, রাজ্য, শ্রেণীকক্ষ। বাহ, ভেরি গুড। এখানে দেখো স্টার্ট করেছে 4 অথবা 3 দিয়ে, মানে রাজ্য দিয়ে নয়তো বিদ্যালয় দিয়ে স্টার্ট হবে। তো রাজ্য দিয়ে নয়তো বিদ্যালয়, তার মধ্যে 4টাই বেশিবার আছে, তো রাজ্য দিয়ে হবে সাধারণত। 4 রাজ্য, রাজ্যের মধ্যে কি আছে? শহর। তাহলে 4-এর পরে 1 আসা উচিত। রাজ্যের মধ্যে আছে শহর, শহরের মধ্যে কোনো একটা জায়গাতে, ঠিক না, আমাদের কি আছে? বিদ্যালয় বলে একটা জায়গা আছে, তো সেটা হচ্ছে 3। তাহলে 4 1 3। সেই বিদ্যালয়ের মধ্যে শ্রেণীকক্ষও আছে 5, আর সেই শ্রেণীকক্ষের মধ্যে আছে ব্ল্যাকবোর্ড। তাহলে 4 1 3 5 2। আচ্ছা, ঢাকা, বাংলাদেশ, এশিয়া, মহাবিশ্ব, পৃথিবী। এশিয়া, পৃথিবী, তাহলে একদম সব থেকে বাইরে টপে আসছে কে? পৃথিবী। পৃথিবীর মধ্যে মহাবিশ্ব সব থেকে বাইরে আছে, তাহলে মানে ইউনিভার্স একদম বাইরে। ইউনিভার্সের মধ্যে পৃথিবী আসলো, পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশ আসলো। তো এবার তার মধ্যে হচ্ছে এবার তাহলে 4 5 3, 4 5 3 পেয়ে গেছি। তারপরে 2 অর্থাৎ বাংলাদেশ, আর বাংলাদেশের মধ্যে হচ্ছে ঢাকা শহর। তাহলে 4 5 3 2 1 কারেক্ট অ্যান্সার। পৃথিবী, রাজ্য, শহর, মহাদেশ, দেশ। তো সব থেকে বড় কোনটা এর মধ্যে? কন্টিনেন্ট মানে মহাদেশ না, পৃথিবী সব থেকে টপে আছে একদম। পৃথিবীর মধ্যে আছে মহাদেশ, মহাদেশের মধ্যে আছে দেশ, দেশের মধ্যে আছে রাজ্য, রাজ্যের মধ্যে শহর। 1 4 5 2 3, 1 4 5 2 3। ঠিক আছে, দেখো সাগর, মহাসাগর, পুকুর, নদী, খাল। তাহলে সব থেকে ছোট কোনটা এর মধ্যে, বা সব থেকে বড় কোনটা? এটা দেখো, সব থেকে ছোট খাল, আর এদিকে পুকুর। তা পুকুরটাকেই সব থেকে ছোট বলা যেতে পারে হয়তোবা, কারণ দেখো শুরু করেছে কি দিয়ে? 2 আর 1 দিয়ে, ব্যাস। তাহলে সাগর অথবা মহাসাগর দিয়ে স্টার্ট হবে, তাহলে আমাদের অত চাপ নিয়ে লাভও নেই। আমাদের সাগর বা মহাসাগর দিয়ে স্টার্ট হবে, তো বড়টা দিয়ে সবসময় স্টার্ট হতে পারে, নয়তো ছোটটা দিয়ে। তো এর মধ্যে বড় হচ্ছে মহাসাগর, তার মানে বড়টা দিয়ে স্টার্ট হবে, 2 দিয়ে স্টার্ট হবে। আর মহাসাগরের পরে সাগর চলে আসবে, 2 এর পরে 1, তারপরে তো নদী আসবে, এইটুকু শিওর। তাহলে 2 1 4, 2 1 4 এটাই অপশন। তাহলে এরপরে 5 আসবে, অর্থাৎ খাল আসবে, আর তারপরে পুকুর। পুকুর যেহেতু স্ট্যাগনেন্ট, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তো ওটা সবার লাস্টে। বাজ পাখি, হক, গ্রাস মানে ঘাস, সাপ, ব্যাং, ফড়িং। ঠিক, তো 5 অথবা 2 দিয়ে স্টার্ট করেছে, ঘাস দিয়ে বা ফড়িং দিয়ে স্টার্ট হতে পারে। তাহলে ঘাস দিয়ে স্টার্ট হবে। ঘাস, ঘাসকে কে খায়? ঘাসকে খায় গ্রাস হপার বা ফড়িং। ফড়িংকে আবার কে খেয়ে নেয়? ফড়িংকে খেয়ে নেয় ব্যাং। আর ব্যাংকে কে খায়? ব্যাংকে খায় সাপ। সাপকে কে খায়? বাজ পাখি। 2 5 4 3 1, 2 5 4 3 1, অর্থাৎ খাদ্য শৃঙ্খলটা দেওয়া আছে এখানটায়। জন্ম, মৃত্যু, ফিউনারাল, অন্ত্যেষ্টি, অন্তঃষষ্ঠী নাকি বলে ডাকে, যাই হোক, আর বিবাহ আর শিক্ষা। তাহলে সবার প্রথমে তো জন্মই হবে, জন্ম নেবে একজন, জন্ম নিল, জন্ম নেওয়ার পরে তার কি হবে? ওই শিক্ষা গ্রহণ হলো, শিক্ষা গ্রহণ করবে। তারপরে বিবাহ হবে, বিবাহ হওয়ার পরে সে মরে যাবে, মানে বিবাহ হওয়ার পরে মরে যাবে না, মানে এই হিসাবে সেটাই বলছে, বিবাহ হবে তারপরে মারা যাবে। তো এইবার গল্পটা এখানে যেটা হচ্ছে যে এরকমও হতে পারে, সাধারণ লাইফে তো আমাদের এরকম হয় যে বিবাহ না হওয়ার আগেও অনেকে মারা যায়, বাট এইখানে যে কটা দেওয়া আছে সেটাকে যদি সাজাই তো এইটাই হওয়া উচিত। আগে বিবাহ, তারপরে মৃত্যু হয়, আর সবার শেষে আমাদের ফিউনারাল যেটাকে বলা হয়, শেষকৃত্য আর কি, সেটা লাস্টে। তো 3 নাম্বার 1 5 4 আর 1 5 4 2 3, অর্থাৎ 30-এর বি। ওকে, নেক্সট হচ্ছে শিশু, বয়স্ক, যুবক, বয়ঃসন্ধি, বাচ্চা। তো বয়ঃসন্ধি, বাচ্চা, চাইল্ড যেটাকে বলা হয়, আর অ্যাডাল্ট, ওল্ড। ওল্ড কি হবে? সবার লাস্টে, নয়তো সবার, আচ্ছা 1 মিনিট, এখানে কি কি আছে? 2 তো আছে, তাহলে ওল্ড সবার লাস্টে আসবে। এদের মধ্যে বয়স অনুযায়ী ওল্ড এজ সব থেকে লাস্টে। আর দেখো একটাই অপশন আছে যেখানে লাস্টে 2 আছে, তাহলে এটাকে আমরা টিক দিয়ে দিতে পারি। তাও আমি দেখছি ওল্ড এজ সবার লাস্টে, আর সবার ফার্স্টে ইনফ্যান্ট মানে শিশু বা সদ্যজাত, বেসিক্যালি ইনফ্যান্ট মানে সদ্যজাত বলা হয়। তো ইনফ্যান্ট হলো শিশু, তারপরে আমাদের হচ্ছে কি চাইল্ড বা বাচ্চা,
চাইল্ডের পরে হচ্ছে বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স পিরিয়ড, ঠিক আছে, কৈশোরকাল। তারপরে হচ্ছে যুবক, অ্যাডাল্ট পিরিয়ড, আর এটা হলো লাস্টে 2, 1 5 4 3 2। নেক্সট দেখছি শিলা, পাহাড়, পর্বত, পর্বতমালা, পাথর। ওকে, স্টোন, তাহলে স্টোন হচ্ছে সব থেকে ছোট, মানে 5 নাম্বার স্টোন। তারপরে রক মানে একটু বড়, বড় শিলা, বড় পাথর, দ্যাট ইজ রক, শিলা। তার মানে স্টোন বলতে ছোট ছোট পাথর আর কি। তারপরে শিলা আসছে বড়, বড় পাথর বলতে পারো, রক বিশাল বড় আকারের। 5-এর পরে 1, তো 5-এর পরে 1 মানে এই বি অপশন। তারপরে আসবে পাহাড়, আসলো 2। পাহাড়ের পরে আমাদের পর্বত হয়ে গেল, আর তারপরে পর্বতে অনেকগুলো পর্বত একসাথে নিয়ে পর্বতমালা। 5 1 2 3 4। বৃষ্টি, বর্ষাকাল, উদ্ধার, বন্যা, আশ্রয়, ত্রাণ। তো এটা আমরা একটু আগেই করলাম, বাট একটু চেঞ্জ করে দিয়েছে। তো প্রথমে কি হচ্ছে, বর্ষাকাল আছে, বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে গেলে কোথাও কোথাও বন্যা হয়ে যায়, বন্যা হয়ে গেলে কি হয়, এইটুকু তো দেখে নিই আমরা। 2 1 4 কোথায় আছে, এই যে 2 1 4। তারপরে উদ্ধার কার্য চলে 3 নাম্বার, মানে রেস্কিউ হয়, ঠিক না, 2 1 4 3। রেস্কিউ কাজ হয়, রেস্কিউ অপারেশন মানে জারি করা হয়, উদ্ধার কার্য 3 হয়ে গেল। 3-এর পরে আসছে তারপরে 5 নাম্বার, আশ্রয় দেওয়া হয় তাদেরকে, আর সেখানে ত্রাণেরও বন্দোবস্ত করা হয়। 2 1 4 3 5 6, 33 নাম্বার। ওকে, নেক্সট দেখো, মাছ, সরীসৃপ, পাখি, উভয়চর, আর হচ্ছে স্তন্যপায়ী। তো এগুলো যদি আমরা দেখি, মাছ, সরীসৃপ, পাখি, উভচর, আর হচ্ছে গিয়ে স্তন্যপায়ী, প্রতিটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী, তাই তো। দেখো, এটার বেসিক্যালি আমি কোনো সিকোয়েন্স খুঁজে পাইনি, ঠিক আছে, যে এটাকে কোন সিকোয়েন্সে রাখবো, কারণ এটা প্রতিটা আলাদা আলাদা ক্যাটাগরি, মানে এর পিছনে যে লজিকটা কি সেটা আমার ঠিকঠাক জানা নেই। বাট এটা যেটা অ্যান্সার করা হয়েছে যে সোর্সের থেকে, সেটা বলছে 1 4 2 3 5, অর্থাৎ আগে মাছ, মাছের পরে উভচর, দেন সরীসৃপ, তারপরে পাখি, লাস্টে স্তন্যপায়ী। আই ডোন্ট নো কেন এই জিনিসটা এইভাবে করে হচ্ছে। এটার মধ্যে এদেরকে সাজানোর জন্য যে ক্রাইটেরিয়াটা, আই ডোন্ট নো দ্যাট ক্রাইটেরিয়া, বাট মনে হলো তাও নিয়ে নিলাম। অর্থাৎ এটা যদি আসে তোমরা এইভাবে করে একটু মনে রাখো, ঠিক আছে, যে আগে মাছ হবে, এই সিকোয়েন্সটা তোমরা মনে রাখার চেষ্টা করো যদি পারো তো। আদারওয়াইজ এর মধ্যে স্তন্যপায়ীটা সবার লাস্টে হতে পারে, এটা যেহেতু মনে হচ্ছে স্তন্যপায়ী অর্থাৎ অ্যাডভান্স জীব হিসেবে এরকম কিছু একটা থাকতে পারে, বাট অ্যাকচুয়াল লজিকটা আমার পুরোপুরি জানা নেই এটাতে। সো তাও আমি এটা সত্যি বলে দিলাম যে এটা অ্যান্সার হবে। 35 নম্বরে আছে দুর্ঘটনা, বিচার, ডাক্তার, আইনজ্ঞ, আর পুলিশ। আচ্ছা, তো সবার প্রথমে তো দুর্ঘটনা আগে একটা ঘটলো, কোনো অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি ডাক্তারের কাছেই যাবে ডাইরেক্ট, তাই তো। ডাক্তারের কাছে নিয়ে, অ্যাক্সিডেন্ট হলে কি হয়, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ 1 3। তো সেখানে কি আছে, পুলিশ আছে। তো ডাক্তারের কাছে যেতে যেতে দেখো, যে সিনেমাগুলো দেখো, যে ডাক্তারের কাছে নিয়ে যেতে যেতে পুলিশ চলে আসে, যে বলে দিস ইজ আ পুলিশ কেস, শুনতেই পাই আমরা। তো পুলিশ চলে আসলো আর কি সেখানটাতে 5 নম্বরে। তারপরে যে হয়তো অ্যাক্সিডেন্ট করেছে বা সামথিং, সে লয়ারকে ডাকলো, বলে মুঝে মেরে আপনি লয়ার সে বাত করনা है, তো সে ফোন করে। আর তারপরে লাস্টে যা বিচার হওয়ার সেখান থেকে হয়ে যায়। 1 3 5 4 2। ফল, ফুল, বীজ, পরাগ মিলন, আর কুড়ি, ঠিক আছে, ফ্রুট, ফ্লাওয়ার, সিড, পলিনেশন, বার্ড। সবার প্রথমে পরাগ মিলনই হবে, পলিনেশন হবে, অর্থাৎ পলিনেশন বা পরাগ মিলন হলে তারপর সেখান থেকে যা যা হওয়ার সেই জিনিসগুলো, আই থিঙ্ক না, পরাগ মিলন আই থিঙ্ক সবার লাস্টে হবে, পরাগ মিলনটা সবার লাস্টে হবে কি না, স্টার্টিং থেকেই হবে। 36 নাম্বার করছি আমরা, 36 নাম্বার। তো সবার প্রথমে বেসিক্যালি না, কুড়ি, বার্ড যেটাকে হলে ফুলের একটা কুড়ি তৈরি হয়, ফুলের। আচ্ছা 1 মিনিট, ফুলের কুড়ি সবার প্রথমে তৈরি হবে, ঠিক আছে। তারপরে সেখান থেকে ফুল তৈরি হবে। আচ্ছা, সেখান থেকে ফুল তৈরি হবে, ফুল তৈরি হওয়ার পরে এবার ফুলে ফুলে পরাগ মিলন হয়। তো ফুলে ফুলে আমাদের পরাগ মিলন হলো, পরাগ মিলনের ফলে তার হলে পরেই তো ফল তৈরি হবে, ঠিক, ফল তৈরি হলো, আর লাস্টে সেই ফলের মধ্যে থেকে বীজও আমরা পাচ্ছি। তো দ্যাট ইজ বীজ তৈরি হলো ফলের মধ্যে। তো 5 2 4 1 3, 5 2 4 1 3। সাগর, বৃষ্টি, মেঘ, নদী, বর্ষাকাল। ওকে, তো লাস্টে দেখো 4 আর 1 দিয়ে শেষ হয়েছে, মানে লাস্টে নদী নয়তো সাগর হবে, ঠিক আছে। তো সাগরে গিয়েই লাস্টে মেশে নদী, নদী গিয়ে কোথায় মেশে, নদী সাগরে। তো বৃষ্টি যে হয়, বৃষ্টির জলগুলো গিয়ে নদীতে গেল, বৃষ্টির জল নদীতে যায়, আর নদীর জল গিয়ে সাগরে মেশে, এইটুকু বুঝতে পারছি। 2 3 1, তাই না, দেখা যাক কি আসে মাথায়। ও, এখানে যেটা ভুল করলাম, নদী তো 4 আছে, ঠিক। দেখো, বর্ষাকালে হয় আমার বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি হয়,
বৃষ্টি না, বর্ষাকালে মেঘ করে, বর্ষাকালে করে মেঘ, মেঘ থেকে হয় বৃষ্টি, বৃষ্টির জল গিয়ে নদীতে মেশে, নদীর জল গিয়ে সাগরে মেশে। 5 3 2 4 1, 5 3 2 4 1। বীজ, ফুল, মাটি, গাছ, ফল। তাহলে কি হবে? মাটির মধ্যে আমরা কি করব? মাটির মধ্যে বীজ বপন করব, মাটিতে বীজ বপন করলাম, বীজ থেকে আমাদের গাছ হলো, গাছের মধ্যে ফুল হলো, তারপরে ফল হলো। 3 1 4 2 5, 3 1 4 2 5। লেখা, মুদ্রণ, পড়া, বর্ণস্থাপন, বাঁধানো। রাইটিং, প্রিন্টিং, রিডিং, কম্পোজিশন, বাইন্ডিং। রিডিং তো সবার লাস্টেই আসবে, বইটা কমপ্লিট হবে তারপরে রিড করবে, অর্থাৎ সবার প্রথমে রাইটিং হবে, বই লেখা হবে। বই লেখা হলো মানে হ্যান্ড রিটেন যেটাকে লেখে, লেখার পরে সেটাতে কি হচ্ছে, বর্ণস্থাপন অর্থাৎ কম্পোজ করা হবে। কম্পোজ করার পরে মানে বর্ণগুলোকে সাজানো হয় আর কি ঠিকঠাক করে। দেন হচ্ছে সেটাকে মুদ্রণ বা প্রিন্টিংয়ে যাবে, ঠিক আছে? প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পরে সেটাকে বাঁধানো হবে, লাস্টে পড়া হবে। 1 4 2 5 3। বাড়ি, রাস্তা, শহর, ঘর আর জেলা। তো এইটাকে যদি ছোট্ট থেকে আমরা নিয়ে যাই বাড়ি থেকে, তাহলে সবার প্রথমে কি আসে? বাড়ি আসে, ঘর আসে। সবার প্রথমে আসবে ঘর, ঘরের পরে হয়ে যাবে গোটা বাড়িটা, তারপরে আসবে আমার রাস্তা, ঘর হয়ে গেল, বাড়ি হয়ে গেল, রাস্তা হয়ে গেল, রাস্তার পরে আসবে শহর বা টাউন, তারপরে তার থেকে বড় হচ্ছে জেলা। 4 1 2 3 5, 4 1 2 3 5। নেভার, সামটাইমস, জেনারেলি, সেলডাম, অলওয়েজ। মানে নেভার মানে কখনোই নয়, সামটাইমস কখনো কখনো, সাধারণ মানে জেনারেলি, আর কদাচিৎ মানে সেলডাম, আর হচ্ছে সব সময় মানে অলওয়েজ। দেখো শুরু করেছে 5 দিয়ে মানে সব সময় দিয়ে, তাহলে সব সময়, তাহলে সব সময়ের পরে আমাদের কি আসা উচিত? জেনারেলি আসা উচিত, না সাধারণত। সব সময়ের পরে আমাদের যেটা আসা উচিত 41, সেটা হচ্ছে সাধারণত বা জেনারেলি, সাধারণত করে থাকি আমি কাজগুলো মানে অ্যাজ ইউজুয়াল। 3, তারপরে আসা উচিত কখনো কখনো, সামটাইমস কখনো কখনো করি। আর সেলডম মানে কদাচিৎ, মানে হয়তো বছরে একবার দুবার কদাচিৎ করলে করলাম, কোনো সময় নাই নাই এটা। আর 1 নাম্বার তারপরে কখনোই করা হয় না, অর্থাৎ 5 3 2 4 1। ডিম, তারপরে আছে গুটি, প্রজাতি, শুঁয়োপোকা, আর কি হবে এটাকে সাজালে পরপর আমাদের। তো দেখো 1 আর 2 দিয়ে স্টার্ট হতে পারে, অর্থাৎ ডিম দিয়ে নয়তো গুটি দিয়ে। তাহলে এইটা কুকুন, কুকুনের থেকেই তো আমরা জানি শুঁয়োপোকা বেরোয়, তার মানে কুকুন হয়, কুকুনটা ফাটিয়ে যেটা বেরোয় তার দিয়ে শুঁয়োপোকা, আর লাস্টে প্রজাপতি হয়। অর্থাৎ 2 4 3 আর সামনে 1 1 2 4 3, ঠিক আছে? 1 4 2 3, 1 মিনিট সরি, 1 4 2 3 হবে। 1 ডিম, ডিম থেকে সরি কুকুন ফাটিয়ে যেটা আসে দ্যাট ইজ একটু ভুল হলো। 1 4 2 3, প্রথমে আমাদের ডিম, ডিমের থেকে লার্ভার থেকে আর কি, ডিম থেকে লার্ভা এই করতে করতে শুঁয়োপোকা হয়, তারপর শুঁয়োপোকাটা একসময় গুটির মধ্যে গিয়ে চলে যায়, তারপর ওখান থেকে যেটা বের হয় প্রজাপতি হয়ে সেটা বের হয়, অর্থাৎ 1 4 2 3 ইজ কারেক্ট অ্যান্সার। মৃত্যু, কর্মহীনতা, রোগ, জনবিস্ফোরণ, দারিদ্র্য, ঠিক আছে? ওভার পপুলেশন, জনবিস্ফোরণ সবার প্রথমেই আসবে। ওভার পপুলেশনের থেকে কি আসবে? কর্মহীনতা বা আনএমপ্লয়মেন্টের সৃষ্টি হবে, 4-এর পরে 2। আনএমপ্লয়মেন্ট থেকে কি আসবে? দারিদ্রতা আসবে, আর যেই দারিদ্রতা হলো তারপরে যদি রোগ হয়, ট্রিটমেন্ট না করাতে পারলে ডেথ হয়ে যাবে। 4 2 5 3 1, 4 2 5 3 1, 43-এর আমাদের বি। ওকে, এবার আছে মহানগর, মৃত্যু, ক্যান্সার, বায়ু দূষণ, যানবাহন। তাহলে আমি প্রথমে নিলাম মেগা সিটিতে যানবাহন প্রচুর পরিমাণে চলে, সেখান থেকে কি হয়? বায়ু দূষণ হয় 4 নম্বরে। বায়ু দূষণ থেকে ক্যান্সার হতে পারে, হলে পরে মৃত্যু হতে পারে বা হবেই বা হতে পারে। তাহলে 1 5 4 3 2। অনুশীলনী, শিরোনাম, ভূমিকা, অধ্যায়, সূচিপত্র, একটা বইয়ের যে থাকে পরপর কিভাবে থাকে সেটা দেওয়া আছে। তো শিরোনাম বা টাইটেল উপরে দেবে, বইয়ের টাইটেল দেওয়া থাকে প্রথমে, সবার টাইটেল হলো। টাইটেলের পরে আসছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা বলে একটা পার্ট দেওয়া থাকে, ইন্ট্রোডাকশন পার্ট থাকে একটা বইয়ের, কি লেখা হয়েছে অ্যান্ড ত্যান অল যা হয় 3 নাম্বার। দেন তার মধ্যে সূচিপত্র দেয়, ইন্ডেক্স, তার মধ্যে অধ্যায় আছে, তারপরে এক্সারসাইজ বা অনুশীলন থাকে লাস্টে। 2 3 5 4 1। বাজার, খাবার, রান্নাঘর, কৃষিক্ষেত্র, সবজি। ওকে, বাজার, খাবার। তো সবার প্রথমে কি হবে? কৃষিক্ষেত্র বা ফিল্ড, কৃষিক্ষেত্র বা জমিতে প্রোডাকশন করা হয়। জমিতে প্রোডাকশন করার পরে কি হয়? জমিতে কি প্রোডাকশন করা হয়? সবজি, তাই না? জমিতে আমাদের প্রোডাকশন করা হচ্ছে কি? সবজি। জমিতে সবজি প্রোডাকশন করা হচ্ছে কৃষিক্ষেত্রতে।
সেই সবজিটা কোথায় যাচ্ছে? বাজারে যাচ্ছে, বাজার থেকে রান্নাঘরে আসছে, তারপর সেটা খাবারে পরিণত হচ্ছে। 4, 5, 1, 3, 2, 4, 5, 1, 3, 2, ঠিক আছে। তারপরে 47 নম্বর, স্টিল, ব্রিজ, আকরিক, লোহা আর হচ্ছে খনি। দেখো খনি বা মাইনের থেকে আমরা কি পাচ্ছি? আকরিক বা ওর পাই। সেই আকরিকের মধ্যে থেকে লোহাটাকে বের করা হয়, 4 নাম্বার লোহা বের করা হয়। তারপরে সেটার থেকে স্টিল তৈরি করা হয়, তারপর সেই স্টিল দিয়ে ব্রিজ তৈরি করা হচ্ছে, যেখান দিয়ে আমরা গাড়িগুলো যাচ্ছে। 5, 3, 4, 1, 2, 5, 3, 4, 1, 2। মিলিমিটার, ডেকামিটার, কিলোমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার। তো এটা তো আমরা জানি কিলো, হেক্টো, ডেকামি, ডেসি, সেন্টি, মিলি। বাট দেখবো কি দিয়ে শুরু করেছে, 1 অথবা 4, মানে মিলিমিটার বা সেন্টিমিটারে। তাহলে মিলি থেকে শুরু হবে, ছোটটা থেকে শুরু করব। তাহলে মিলিমিটার মানে 1, তাহলে কিলো, হেক্টো, ডেকামি, ডেসি, সেন্টি, মিলি হয়, তাহলে উল্টো দিক থেকে ডেসি, সেন্টি, মিলি, তাহলে মিলিমিটার। তারপরে তার থেকে জাস্ট পরে হচ্ছে কি সেন্টিমিটার। তারপরে কি আসবে? ডেসিমিটার। 1, 4, 5 ডেসিমিটার। তারপরে হচ্ছে কি ডেকামিটার। তারপরে সবার থেকে বড় হচ্ছে কিলোমিটার। 1, 4, 5, 2, 3, 1, 4, 5, 2, 3। 48 আমাদের হচ্ছে সি। 49 কি বলছে? কনুই, আঙুল, কাঁধ, কবজি, চেটো বা পাম 3 দিয়ে বা 2 দিয়ে শুরু হবে। আঙুল দিয়ে শুরু হবে, নয়তো কাঁধ দিয়ে শুরু হবে, ঠিক আছে। তাহলে আঙুল যদি শুরু করি 2 দিয়ে, তাহলে আঙুলের পরে আমাদের কি? পাম আসবে, হাতের পাম যেটা আর কি, এই দ্যাট ইজ চেটো যেটাকে বলা হয়। তাহলে 2 এর পরে 5 আসতে পারে। 2 এর পরে যদি 5 হয় তাহলে এটাই উত্তর হওয়ার কথা। এরপরে 4 আসবে কি? হ্যাঁ। তারপরে কবজি বা রিস্ট আমাদের 4, কবজি হয়ে গেল। তারপরে আমাদের আসবে কাঁধ। কি? তারপরে দেখো এটা যদি করো তাহলে তারপরে তোমার কাঁধ আসছে, তারপরে কনুই আসছে, ঠিক আছে। অর্থাৎ 3 আর এদিকে হচ্ছে 1। ওকে, তো 49 এটা করলে কিন্তু এইখানে কাঁধ আগে চলে আসছে, কনুই তারপরে আসছে। তো সেটা কেমন একটা মিল খাচ্ছে না, কারণ যদি আমি সোজাসুজি দাঁড়িয়ে থাকি তাহলে কনুইটা আমার নিচের দিকে আসার কথা, কাঁধটা তারপরে হওয়া কথা। তো সেই হিসাবে এটা আমার মিলছে না এখান থেকে, ঠিক। তাহলে এখানে আমাদের যেটা হওয়া উচিত, কাঁধ দিয়ে মানে বড় থেকে যদি শুরু করি তাহলে 3 কাঁধ দিয়ে, আচ্ছা উল্টো দিক থেকে করি, 3 দিয়ে স্টার্ট করি, ঠিক আছে। ওকে, আরেকটা জিনিস দেখো, এইভাবে করে শুরু করলে হতো, বাট এখানটায় করলে আমাদের এটা মিলছে না। এই 2, 5 মিলবে না, এটা পুরোপুরি ভুল হবে অল্প। তো 3 দিয়ে যদি আসি, উল্টো দিক থেকে আসি, কাঁধ হয়ে, কাঁধের পরে হচ্ছে কনুই, মানে উপর থেকে নামছো নিচের দিকে, বডির উপর থেকে নিচের দিকে সোজাসুজি দাঁড়িয়ে থাকো এরকম, তারপর উপর থেকে নিচের দিকে নামো, মানে এই যে হয়ে গেল কাঁধ আমার, ঠিক না। কাঁধের থেকে তারপরে আসলে কনুইটা আসবে, এইভাবে করে মিলবে। আর যদি এইটা করতাম তাহলে আগে কাঁধ চলে আসছিল, তারপরে কনুই আসছিল, তো ওটা ভুল হয়ে যাচ্ছিল। তাহলে আগে আমার কাঁধ হবে, তারপরে আসবে আমার কি? কনুই। 3 পরে 1 হয়ে গেল কনুই। কনুইয়ের পরে 4 নম্বরে আমাদের কবজি চলে আসলো, কবজির পরে আমাদের পামটা, চেটোটা আসলো, আর তারপরে সব থেকে আঙুলের একদম আগায় 2, অর্থাৎ 3, 1, 4, 5, 2। ঘুম ভাঙা, মধ্যাহ্নভোজন, স্কুল, দাঁত মাজা, প্রাতরাশ, ব্রেকফাস্ট। তো সেটাই হবে, প্রথমে ঘুম ভাঙবে, ঘুম ভাঙার পরে আমরা কি করব? দাঁত মাজবো, দাঁত মাজার পরে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার পরে কি হয়? স্কুল, না মধ্যাহ্নভোজন, লাঞ্চ। এবার এখানেই গল্পটা আসছে, একটু দেখে নিতাও। 1, 4, 5 যেহেতু আছে, 1, 4, 5 দিয়ে একটাই অপশন আছে, 3, 2, মানে স্কুলে গিয়ে দুপুরবেলা স্কুলেই মধ্যাহ্নভোজন, মিড ডে মিলও তো খাওয়া হয়। তো দ্যাট ইজ 1, 4, 5, 3, 2, অর্থাৎ 50 নম্বরে আমাদের হলো বি। তো এই 50টা কোশ্চেনই আমি তোমাদের জন্য রাখছি আপাতত এই ভিডিওতে। যদি পরবর্তীতে মনে হয় যে আমাদের আরও করতে হবে, তাহলে ইন ফিউচার আরও আমি করে দেবো। বাট আপাতত কুইকলি সবগুলো, অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে, সেগুলো করানোর চেষ্টা করছি যতটুকু তোমাদের পারি। এই কদিন একটু স্লোলি ভিডিও আসবে, মাঝখানে কয়েকদিন বাদও থাকবে। 8 তারিখে আমার যেহেতু পরীক্ষা আছে, ঠিক আছে, 8 তারিখে সিজিএল সিপিটিটা আমার পড়েছে, সিজিএল 2018 টাইপিং টেস্টটা। তো আর আমি আজকে এই ভিডিওটা তোমরা হয়তো পাচ্ছ আজকে ভিডিওটা পাওয়ার পরে আগামী 2-3 দিনের ভিডিও, মোটামুটি 2 থেকে 3টে ভিডিও আমি শিডিউল করে রেখে যাচ্ছি, যেগুলো তোমরা মাঝখানে পেতে থাকবে। আর তারপরে 1-2 দিন হয়তো ক্লাসেস, 2-3 দিন ক্লাসেস অফ থাকতে পারে। আর 18 তারিখ হয়ে গেলে তারপরে 19 তারিখ থেকে, মোটামুটি 19 বা 20 তারিখ থেকে তারপরে আবার লাইভ ক্লাসগুলো শুরু করবো, যদি শরীরটা সাথ দেয়, শরীরে কোনো প্রবলেম না হয়। তাহলে পরে তখন আমাদের আবার যতদিন পরীক্ষা না আসছে সেই কদিন, এবং পরীক্ষার মাঝখানেও, পরীক্ষা তো স্টার্ট হয়ে গেলেই যে শুরু হয়ে গেলেই যে একদিনে সবার হলো তা না, 2-3 মাস ধরে পরীক্ষা চলবে। তো তার মধ্যেও আমি এই সিরিজটাকে করাতেই থাকবো, এবং পাশাপাশি তোমাদের এমনি প্র্যাকটিসও তখন চলবে যখন পরীক্ষা স্টার্ট হবে। এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপাতত রেকর্ডেড ভিডিওগুলো দিয়ে একটু কাজ চালিয়ে নাও, এটাতেও তোমাদের লাভ হবে। প্র্যাকটিস করো, নোট করো, এগুলোকে পরীক্ষার আগে রিভিশন করতে পারবে, হেল্প হবে। পরবর্তী ভিডিওর অপেক্ষা করো। গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।